আগের যে ব্লগটা আছে সেটাই ছাঙ্গু লেকেই শেষ করেছিলাম, তো ভাবলাম পরের যে ভিডিওটা ছাঙ্গু লেক থেকেই শুরু করি। তো এখন ছাঙ্গু লেকটা আমাদের নাথুলা বর্ডারে যাওয়ার পথেই পড়েছে, তো ভাবলাম যে এটা ফিরে এসে দেখা যাবে, কারণ আগে নাথুলা বর্ডারটা চেক করতে হবে, মানে ভিজিট করতে হবে। তো চলো এখন যাচ্ছি। আর পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া তো মানে যেরকম ভয় লাগছে সেরকম সৌন্দর্য তো একটা আলাদাই বিষয়। তো যাই হোক, এখন আমরা সেই নিচ থেকে এত উপরে চলে এসেছি, আর আমরা যেহেতু প্যাকেজে গেছি তাই জন্যে মন খারাপ হলেও কিছু করার নেই। আর পাহাড় থেকে যখন আসছি না বাড়িতে, সত্যিই মনটা খারাপ হয়ে গেছে যে আরও যদি 2-3 দিন থাকতে পারতাম তো খুব ভালো হতো। যেহেতু আমরা প্যাকেজে গেছি আর আগে থাকতে সব কিছু বুক করা ছিল, তাই জন্য আর কিছু করার ছিল না। আর ওই দেখো, ওই পাহাড়ের গা দিয়ে আমরা এত উপরে এসেছি, দেখে মনেই হচ্ছে না যে এত উপরে আমরা চলে এসেছি। পাহাড়ের গায়ে এমনভাবে রাস্তাগুলো বানানো না, তুমি বিশ্বাস করতে পারবে না, ধারণা করতে পারবে এতটা সুন্দর। যখন উপর দিয়ে তুমি দেখবে জিনিসটা যে আমরা ওই রাস্তা থেকে এসেছি, তখন যেরকম ভয় লাগবে সেরকম সৌন্দর্য তো একটা আলাদাই আছে। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা নাথুলা চেক ভিজিট করতে। তো নাথুলার ওপরটা যেটুকুনি আমি আমার ভাইয়ের মুখে যারা যারা গেছিলো শুনলাম, কিছুই নেই ওখানে, জাস্ট একটা চায়না বর্ডার আছে, তুমি সেটা দেখতে পারবে। আর সব থেকে বড় হচ্ছে, এত দূর কষ্ট করে যাওয়ার পরে যদি তুমি কিছু ভিডিওই করতে না পারো, যদি তুমি ছবিই তুলতে না পারো, তাহলে গিয়ে কী লাভ? ওখানে উঠে কোনো ভিডিও আর ফটো অ্যালাউ নেই। ভালো হয়েছে আমি তো যাইনি, ভাইটাই গেছিলো, ভাইটাই বলছিল, ও আর ভিডিও করতে পারিনি। প্রচণ্ড সাফোকেশন হচ্ছিল আর মাথা ঘুরছিল, আর তোমার ওই কী বলে ওকে, শ্বাসকষ্ট হচ্ছিল। কর্পূর তো আমরা সঙ্গে নিয়েছিলাম। যারা এইসব জায়গায় আসবে অবশ্যই অক্সিজেন ট্যাঙ্ক কেনা পাওয়া যাচ্ছে, ওইগুলো নিয়ে আসবে। আর এখানে তো দম বন্ধ হয়ে যাচ্ছে পুরো, মানে কি বলবো তোমাদেরকে। আমি তো কর্পূর নিয়ে ঘুরছি আর কর্পূরটা নিচ্ছি। বাবু তো এখন এখানে বসে রয়েছে, এই যে এরও কষ্ট হচ্ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে প্লিজ এসো না এত উপরে। আর এখন আমরা খাবার খাচ্ছি, আর এত কষ্ট হচ্ছে কি বলবো। অত দূর উঠে আমরা চলে এসেছি, সেই সবুজ মতন দেখাচ্ছে, অত দূর উঠে আমরা চলে এসেছি। আর ভাল লাগছে না, গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। এক দাদা ভাইয়ের গাড়িতে উঠে বসলাম, তারপরে আবার এক দাদা ভাইয়ের গাড়িতে উঠে বসলাম, তারপরে একটু অনেকক্ষণ 5-10 মিনিট বসে তারপর আমাদের গাড়ি খুঁজে তারপরে এলাম। প্রচণ্ড সাফোকেশন হচ্ছে। তো এখন ওখান থেকে ভিজিট করার পরে চলে এসেছি আমরা বাবা হরভজন সিংয়ের মন্দিরে, নিউ বাবাও মন্দির বলে অনেকে। তো চলো এখন বাবার মন্দিরটা ভিজিট করা যায়। এখানে ভাইয়ের একটা ভিডিও করে দিচ্ছিলাম, তো সেটাও এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে বাবার মন্দিরটা, বাবার মন্দিরে ঢোকার সময় না, মানে বাইরে এত আওয়াজ কিন্তু ভেতরে এতটা শান্তি যে কি বলবো। এই যে বাবা বসে রয়েছেন, আর এটা কোনো দেবতা না, এটা একজন আমাদের ইন্ডিয়ান আর্মি। তো ইনি ডিউটি করতে করতে হঠাৎ খাদে পড়ে যান। তো সবাই বলেন যে ইনি ডিউটি থেকে পালিয়ে গেছেন, কিন্তু ইনি স্বপ্নে এসে এখনও পর্যন্ত নিজের ডিউটি চালিয়ে যাচ্ছেন। আর কোথায় ইনি মানে দেহটা পড়েছিল সেটা স্বপ্নে জানিয়ে দিয়েছে, আর ঠিক সেই জায়গায় খোঁজ করার পরে দেহটা পাওয়া গেছে। তো এই মন্দির থেকে ঘোরার পরে তারপরে আমরা রওনা দিলাম তো ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো ওখানে আর একটা কাউন্টার রয়েছে বাবার, যে ওখানে বলে দিচ্ছে যে এখানে যার কোমর থেকে নিচ অবধি ব্যথা অনেক কিছু আছে, তো সেখানে ওনার জল বিক্রি হচ্ছে। একটা জলের বোতল কিনলে সেই জলটা খেলে প্রায় 21 দিন তোমাকে নিরামিষ খেতে হবে। সেই নিরামিষ খাওয়ার পরে ওই জলটা খেতে হবে 21 দিন। তারপরে তোমার যদি পায়ে ব্যথা থাকে, ওখান থেকে জুতো কিনে তুমি 21 দিন পরো, তারপরে সেটা তোমাকে জলে ভাসিয়ে দিতে হবে, আর 21 দিনই নিরামিষ খেতে হবে। তো অনেক রকম সব দিচ্ছিল, যারা যারা বিশ্বাস করছে তারা যাচ্ছে, যারা যারা বিশ্বাস করছে না তারা তো অবশ্যই যাচ্ছে না, যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা আমি তোমাদের জানালাম। তো এখানে এখন চলে এসেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের ভিউটা জাস্ট চুমু, এত সুন্দর ভিউ যে তোমাদের কি বলবো। এখানে সব পাহাড়িয়ে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিলো, পরতে পারো কি নাও পরতে পারো। তাই যাই হোক, আমাদেরও অফার করেছিল, আমরা পরিনি। আর ছাঙ্গু লেকটা দেখতে এতটা সুন্দর, আর জল তো পুরো কাঁচের মতন। তো যাই হোক, এখন এখানকার ভিউটা আমরা জাস্ট এনজয় করছি। আর আমরাও সবাই ইয়াকের উপরে বসেছিলাম, বাট ফটো তুলিনি। আমার তো সত্যি এত ভয় লাগছিল যে আমি কি বলবো। এইসব জিনিস না আমার এত ভয় লাগে, আমি কেমন ওর পাশে যে আমি বসে আছি না, আমার মানে বুকের ভিতর ধুকধুক করছে এমনি অবস্থা। ওরা একদম শান্তভাবেই বসেছিল, কিন্তু আমার কেন জানি না ভীষণ ভয় লাগছিল। তো এখানে ভাই কিছু রিলস বানাচ্ছিল, আমি রিলস বানাচ্ছিলাম, স্লোমো ভিডিও বানাচ্ছিলাম। তো ভাবলাম যে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর যখন রোদ্দুরটা
জলের উপর পড়ছে না, দেখো কিরম একটা চকচক চকচক করছে হিরের মতন। তো যাই হোক, আর আমরা যে সময় গেছিলাম এত ওয়েদার ভালো ছিল। আমরা গেছিলাম ডিসেম্বরের 13 তারিখে, গাড়িতে উঠেছিলাম, 14 তারিখে আমরা নেমেছি গাড়ি থেকে, আর আমরা 19 তারিখে আবার রওনা দিয়েছি বাসে, তারপরে আবার 20 তারিখে আমরা কলকাতায় নেমে পড়েছি। তো এই 6 দিনের ট্যুর ছিল আমাদের ডিসেম্বর থেকে। তো এত সুন্দর মানে ওয়েদারটা ছিল, আমরা যখন গেছি পুরো গরম। এই সময় দেখেছো আমাদের গায়ে তো সোয়েটারও নেই, দাদাও পরেছিল শুধু মাফলার, তারপরে একটু পরে খুলে দিয়েছিল, ভাইও জ্যাকেট ট্যাকেট পরেছিল, সব খুলে দিয়েছে। মানে এত গরম লাগছে, আর রোদ্দুরের পরিমাণটা দেখতে পাচ্ছ, মানে সানগ্লাস না বলে না চোখে এসে ডাইরেক্ট রোদটা লাগছে। তো যাই হোক, ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এটা তো বলারই কথা না। তো চলো, আমার তো এত ভয় লাগছিলো ইয়াকের ওপর বসতে, কিন্তু তোমার দাদাভাই শুনলো না, আমাকে জোর করে তুলেই দিল, না বসো বসো। আর ওর যে হার্টবিটটা না একদম আমার পায়ে এসে লাগছিলো, আমার তো এত ভয় লাগছিলো, আমি শুধু বলছিলাম আমাকে নামাও আমাকে নামাও, আমার ফটো তুলতে হবে না, ভিডিও করতে হবে না, এমনি ব্যাপার। তারপরে সবাই একে একে বসলো, তোমার দাদাভাই বসলো, আরও অনেকেই বসলো। Ojos si quieren verte, como te niego mi corazón si te siente। তো এখান থেকে আর কিছুই ভিজিট করা ছিল না, তো এখন আমরা রওনা দিচ্ছি হোটেলের জন্যে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো হোটেলে গিয়ে তো একটু আমাদের পার্টি হচ্ছিলো, তারপর এখানে একটা স্যালাড অর্ডার করেছিলাম। তো চলো, আজকের মতন টাটা।